তার সাথে ট্যুরে থাকি তখন মানুষটা কিন্তু একদমই অন্যরকম এবং খুবই একজন ভালো মানুষ এবং সারাক্ষণ গল্পে খুব মজা করতে করতে আমরা ট্রিপ পার করেছি। তখন মনে হয়েছিল যে ঠিক আছে, এটা আসলে যেহেতু জয়ী হয়েছেন সেই জায়গা থেকে ফুল দিয়েছেন, আবার হঠাৎ করে তার মাথার মধ্যে হয়তো এসছে না, এটা আসলে আমার তো ব্যাক অফ মাইন্ডে তার মাথায় এসছে যে না, গণনার কোনো ঝামেলা ছিল কিনা। আমি একবার আদালতে গিয়ে দেখি, তা দেখেছেন, আমিও তাই দেখেছি এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই তখন তার মনে হয়েছিল যে ঠিক আছে, এটা আসলে যেহেতু জয়ী হয়েছেন সেই জায়গা থেকে ফুল দিয়েছেন, আবার হঠাৎ করে তার মাথার মধ্যে হয়তো এসছে না, এটা আসলে আমার তো ব্যাক অফ মাইন্ডে তার মাথায় এসছে যে না, আসলে আমি হয়তো কোনো গণনার কোনো ঝামেলা ছিল কিনা। আমি একবার আদালতে গিয়ে দেখি, এই হয়েছে। আপনি যা জানেন আমিও তাই। না, আমার কাছে মনে হয় যে ভাইরাল হওয়ার আরও অনেক উপায় আছে। অলরেডি আপনারা অনেক দেখেছেন, মানে অনেকভাবে ভাইরাল হওয়া যায়। সো এটা আসলে মানে ভাইরাল হওয়ার উপায় মনে হয় না, আমার কাছে মনে হয় না। আমার সাথে ওনার সম্পর্ক বহুদিনের এবং আমার মানে খুবই একদম কাছের একদম সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র মেন্টর হিসেবে, প্লাস সিনিয়র বড় ভাইয়ের মতো, এবং আমাকে অনেক বেশি পছন্দ করেন। এবং ওনার সাথে আমার দেশের বাইরে বেশ কয়েকটা ট্যুর হয়েছে এবং খুবই মানে আমার কাছে মনে হয় যে হি ইজ সাচ এ নাইস গাই। এবং মানে একজন কর্পোরেট বা একজন এটিএন বাংলার চেয়ারম্যান হিসেবে ডক্টর মাহফুজুর রহমান যেমন, আর এমনি যখন তার সাথে ট্যুরে থাকি তখন মানুষটা কিন্তু একদমই অন্যরকম এবং খুবই একজন ভালো মানুষ এবং সারাক্ষণ গল্পে খুব মজা করতে করতে আমরা ট্রিপ পার করেছি। আমার কাছে মনে হয় যে ওনার যে নিজস্ব যে ফ্যান ফলোয়ার আছে তারা অবশ্যই তার গান পছন্দ করে এবং উনি সেটাকে এনজয় করে অনেক। না, আমি তো গান গেতে আসিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। অবশ্যই ভালো লাগছে এবং এই প্রাপ্তিগুলোকে অবশ্যই আমার ইন্সপায়ারিং আমার কাছে মনে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে AGFB, যেটা হচ্ছে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, এবং এই মানে ফাউন্ডেশনের সাথে আমি বহু বছর এবং মানে আমরা প্রায় এক যুগ পার করে দিয়েছি এই AGFB অ্যাওয়ার্ড। সো এইটাকে আরও অনেক বড় করে, অনেক ভালো করে, সুন্দর করে আমরা অনেক বড় জায়গায় অনেক বড়ভাবে উপস্থাপন করতে চাই। আপনারা সহযোগিতা করবেন এবং অবশ্যই আমাদের এই ফাউন্ডেশনটার সঙ্গে থাকবেন। এবং এটার সাথে যেহেতু জার্নালিস্টরাও জড়িত এবং এটার সাথে যেহেতু আমি একজন সাধারণ সম্পাদক হিসেবে আছি বেশ কিছু বছর, সো আমিও ট্রাই করি যেন আরও অনেক বড়ভাবে, অনেক ভালোভাবে এটাকে সামনে নিয়ে যেতে। সো এই তো, মানে এটা ক্ষুদ্র একটা প্রচেষ্টা আর কি। সেটা হচ্ছে ব্যবসা, তো ব্যবসার জায়গা থেকে ব্যবসা হবে এবং ব্যবসা যে যার মতো করে করবে এবং যার যার একটা স্ট্র্যাটেজিক একটা ওয়ে থাকে। সো ডেফিনেটলি আমার যদি মনে হয় অবশ্যই বিজনেসে যাব। এবং যেহেতু আসলে আমরা এখন ফিল্ম নিয়ে ব্যস্ত, দেখা যাচ্ছে মানে আমি সত্যিকার অর্থে একটা ফিল্মের সাথে যখন ইনভলভ হই, তো সেটার প্রি প্রোডাকশন থেকে শুরু করে একদম পোস্ট প্রোডাকশন থেকে সব কিছুতে অনেক বেশি ইনভলভ থাকি। সো এই ইনভলভমেন্টের জায়গা থেকে দেখা যায় আসলে খুব বেশি সময় পাওয়া হয় না। সো এই সময়টা আমার কাছে মনে হয় যে যখন পাবো তখন আসলে এই চিন্তাটা করবো।